চাহিদা কি বা চাহিদা বলতে কি বুঝো? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কোনো দ্রব্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থনীতিতে চাহিদার জন্য শর্ত আছে কয়টা? 3টা চাহিদার শর্ত। চাহিদা হতে হলে 3টা শর্ত থাকতেই হবে। 3টি শর্ত। এক নম্বর শর্ত হলো আকাঙ্ক্ষা, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা। আমি সংক্ষেপে লিখলাম, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা। 2 নম্বর হলো সামর্থ্য, অর্থাৎ অর্থ থাকা, সামর্থ্য। 3 নম্বর হলো অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 3টা শর্ত থাকলেই কেবল চাহিদা বলা যাবে। তারপর আসি 2 নম্বর, চাহিদা বিধি। চাহিদা বিধি কাকে বলে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম আর চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। বিধি মানে নিয়ম। কী নিয়ম? যে দাম আর চাহিদার বিপরীত সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এই বিধি বা এই নিয়মকেই চাহিদা বিধি বলে। এখানে একটা কথা এসেছে যে অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থা বলতে কি বোঝায়? অন্যান্য অবস্থা বলতে বোঝায় যে যে কোনো ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ, জনসংখ্যা অর্থাৎ ভোক্তার সংখ্যা, এগুলো থাকা, এগুলোকে অন্যান্য অবস্থা বলে। এগুলো যদি স্থির থাকে, অন্যান্য অবস্থা অর্থাৎ আয়, রুচি, অভ্যাস, পছন্দ, জনসংখ্যা, আরও অনেকগুলো আছে, এগুলো যদি স্থির থাকে তাহলে চাহিদা বিধি কার্যকর হবে। চাহিদা বিধি হলো 3 নম্বর হলো চাহিদা সূচি। এখন চাহিদা সূচিটা কি? চাহিদা সূচি হলো বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণকে যখন তালিকা আকারে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। আবার বলি, বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণকে যখন তালিকা আকারে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। তাহলে আমরা একটা চাহিদা সূচি তৈরি করি। এখানে উদাহরণ হিসেবে নিতে পারি যে এখানে দাম হলো পি আর কিউডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ। এখানে দাম দিলাম 1 টাকা, যখন চাহিদা ধরি 15 একক। দাম যখন 2 টাকা, চাহিদা 10 একক। যখন দাম 3 টাকা, চাহিদা হলো 5 একক। আমরা দেখতে পাচ্ছি যে এই চাহিদা সূচিতে দাম বাড়ার সাথে সাথে চাহিদাটা কমে গেছে। তাহলে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ দেখা যাচ্ছে। এটা হলো চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি পেলাম। আরেকটা হলো 4 নাম্বার, চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখা কি? চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে। চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলে। অর্থাৎ এই চাহিদা সূচিটাকে যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করব বা উপস্থাপন করব তখন তাকে চাহিদা রেখা বলে। তাহলে আসি যে এইখানে আমরা দেখি যে এই সূচি থেকেই চাহিদা রেখা অঙ্কন করার জন্য অবশ্যই চাহিদা সূচি দরকার হয়। তাহলে এই লম্ব অক্ষে আমরা দাম দিলাম আর ভূমি অক্ষে আমরা দিলাম চাহিদার পরিমাণ। এখন এই দাম আছে 1, 2, 3, তাহলে আমরা 1, 2, 3 দামটা উল্লেখ করলাম 1, 2, 3। চাহিদার পরিমাণ কত? 5, 10, 15। তাহলে 5, 10, 15, 5, 10, 15। এখানে আমরা দেখছি যে উপস্থাপন করব এই তথ্যগুলো চাহিদা সূচি থেকে, যে দাম যখন 1 টাকা, চাহিদা তখন 15 একক। দাম যখন 1 টাকা, চাহিদা তখন 15 একক। এইটা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন দাম যখন 2 টাকা, চাহিদা তখন কত? 10 একক। এই যে 2 টাকা, চাহিদা তখন 10 একক। এটা আমরা বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। আবার দাম যখন 3 টাকা, চাহিদা তখন 5 একক। 3 টাকা, চাহিদা তখন 5 একক। এইটা আমরা সি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন 3টা বিন্দু পেলাম। এই 3টা বিন্দু আমরা যদি যোগ করি, এই 3টা বিন্দু, তাহলে একটা রেখা পেলাম। এই রেখাটাই হলো চাহিদা রেখা, অর্থাৎ এ বি সি হলো চাহিদা রেখা।
চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এখন আসি 5 নাম্বার, চাহিদা অপেক্ষক। কি অপেক্ষক? চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কাকে বলে? কোনো দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ বলে। কোনো দ্রব্যের দাম এবং সেই দ্রব্যের চাহিদার মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ বলে। তাহলে চাহিদা অপেক্ষক লিখি আমরা একটা, কিউডি ইকুয়াল একটা চাহিদা অপেক্ষক এ মাইনাস বিপি। কিউডি ইকুয়াল এ মাইনাস বিপি হলো চাহিদা অপেক্ষক। এখানে কিউডি হলো চাহিদার পরিমাণ, কিউডি হলো চাহিদার পরিমাণ বা চাহিদা, এ আর পি হলো দাম। পি সমান কি? পি সমান হলো দাম, অর্থাৎ দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক। এখানে এ কি? এ হলো চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষকের ছেদক। এ হলো ছেদক। এটা কি নির্দেশ করে? ছেদক নির্দেশ করে দাম যখন শূন্য হয় তখন চাহিদার পরিমাণটা নির্দেশ করে। দাম শূন্য হলে চাহিদার পরিমাণ কত, সেই পরিমাণটা এ দ্বারা নির্দেশ করে। মাইনাস বি, এখন মাইনাস বি দ্বারা নির্দেশ করছে চাহিদা সমীকরণের ঢাল। কি নির্দেশ করে? ঢাল। অর্থাৎ এখানে মাইনাস বি হচ্ছে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক নির্দেশ করছে। দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। সেইটাকেই হলো চাহিদা সমীকরণের ঢাল বলে। এখন আরেকটা চাহিদা সমীকরণ আমরা লিখব। ধরি যে কিউ ডি ইকুয়াল 10 মাইনাস 2p। এইটা একটা চাহিদা সমীকরণ। এখানে কিউ ডি কার উপর নির্ভর করতেছে? দামের উপর, দামের উপর। আর 10 হলো ছেদক, অর্থাৎ দাম শূন্য হলেও চাহিদা কত এইটা বুঝাবে এই 10। আর মাইনাস 2 বুঝাবে যে দামের পরিবর্তনের সাপেক্ষে দামের এক একক পরিবর্তন হলে চাহিদা কতটুকু কমবে এইটা বুঝাচ্ছে 2 দ্বারা। দাম যদি এক একক কমে তাহলে চাহিদা কতটুকু কমবে সেটা বুঝাবে এই -2। তারপর আরেকটা বিষয় আসি যে প্রায় পরীক্ষাতে থাকে যে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এইটা আমি পরের ক্লাসে দিব। তা এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো চাহিদার নির্ধারক। এখন আলোচনা করব চাহিদার নির্ধারক। এটা হলো 6 নাম্বার, চাহিদার নির্ধারক। কলম দিচ্ছে না। চাহিদার নির্ধারক কি? যে সকল বিষয়ের উপর চাহিদা নির্ভর করে সেগুলোকে চাহিদা নির্ধারক বলে। অর্থাৎ যে বিষয়গুলোর কারণে চাহিদা বাড়ে বা কমে সেগুলোকে বলে চাহিদার নির্ধারক। তাহলে চাহিদা নির্ধারক কি কি এগুলো আসা যাক। 1 নম্বর আসি দাম। দাম দাম হলো চাহিদার প্রধান নির্ধারক বলা যায়। দাম বাড়ার কারণে চাহিদা কমে এবং দাম কমার কারণে চাহিদা বাড়ে, তাহলে দাম হলো চাহিদার নির্ধারক। 2 নম্বর হলো আয়। কার আয়? ভোক্তার আয়। ভোক্তার আয়। ভোক্তার আয়। ভোক্তার আয়। ভোক্তার আয়ের উপর চাহিদা নির্ভর করে, কারণ আয় যদি বাড়ে তাহলে কোনো দ্রব্যের চাহিদা বাড়ে, আবার আয় যদি কমে চাহিদা কমে। এই জন্য ভোক্তার আয় হলো চাহিদার নির্ধারক। তারপর 3 নাম্বার রুচি, অভ্যাস, পছন্দ। কারণ ভোক্তার হচ্ছে রুচি, রুচি রুচি অভ্যাস, রুচি অভ্যাস, পছন্দ, পছন্দ এগুলো চাহিদার নির্ধারক। কারণ অনেক সময় দেখা যায় যে আমি একজন সুস্থ মানুষ যেই খাবার খাই, যখন জ্বর বা অন্য কোনো অসুখ হলে রুচি কমে যায়, তখন কি চাহিদা কমে যাবে। আবার রুচি যদি বেড়ে যায় তাহলে চাহিদাও বেড়ে যাবে। এরকম অভ্যাসও, যার অভ্যাস বেশি খাওয়া, সেই ক্ষেত্রে কোনো দ্রব্যের অভ্যাস যদি বাড়ে তাহলে চাহিদাও বাড়বে। তারপর 4 নাম্বার আসি। 4 নম্বর হলো বিকল্প দ্রব্যের
দাম বা চাহিদা, বিকল্প দ্রব্যের দাম, বিকল্প দ্রব্যের দাম। দুটি সম্পর্কিত দ্রব্য অর্থাৎ বিকল্প দ্রব্যের ক্ষেত্রে, বিকল্প দ্রব্য কাকে বলে? যেই দ্রব্যগুলো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, যেমন কলম, পেন্সিল, চা, কফি, এগুলো হলো বিকল্প দ্রব্য। এই বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কি ঘটে? এই বিকল্প দ্রব্যের দাম হলো, দামের কারণেই চাহিদা নির্ধারিত হয়। অর্থাৎ কোনো একটা বিকল্প দ্রব্যের যদি দাম বেড়ে যায়, ধরি চায়ের দাম যদি বেড়ে যায়, তাহলে কফির হচ্ছে চাহিদা বাড়বে। চায়ের দাম বেড়ে গেলে কফির চাহিদা বাড়বে। অর্থাৎ বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের যদি দাম বাড়ে, অপর দ্রব্যের চাহিদা বাড়বে। আবার দাম যদি কমে, বিকল্প দ্রব্যের দাম যদি কমে, অপর দ্রব্যের চাহিদা কমে যাবে। তাহলে বিকল্প দ্রব্যের দামও চাহিদার নির্ধারক। 5 নম্বর হলো পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম। তাহলে পরিপূরক দ্রব্য কী জিনিস? দুইটা দ্রব্যের মধ্যে যদি একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য ব্যবহার করা যায়, পরিপূরক দ্রব্য হলো দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্য ছাড়া আর একটা দ্রব্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ দুইটা দ্রব্য একসাথেই ব্যবহার করতে হলে সেই দ্রব্য দুটোকে একে অপরের পরিপূরক দ্রব্য বলে। আমি উদাহরণ দেই যে এক্স আর ওয়াই দুইটা দ্রব্য, এই দুইটা দ্রব্যকে একসাথেই ব্যবহার করতে হবে। এক্স এককভাবে ব্যবহার করা যাবে না, ওয়াইও ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে দুইটাই ব্যবহার করতে হবে। তাহলে এই এক্স আর ওয়াই পরস্পর পরিপূরক দ্রব্য। অর্থাৎ আমি যদি কালি কলমের কথা চিন্তা করি, কালি আর কলম, তারপর ইট সিমেন্ট, এক্স হলো ইট, ওয়াই হলো সিমেন্ট, আবার বাম পায়ের জুতা, ডান পায়ের জুতা, এগুলো হলো পরিপূরক দ্রব্য। তাহলে পরিপূরক দ্রব্যের দামও চাহিদার নির্ধারক। কারণ পরিপূরক দ্রব্যের যদি কোনো একটার দাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? পরিপূরক দ্রব্যের একটির যদি দাম বেড়ে যায়, তাহলে অপর দ্রব্যটার চাহিদা কমে যাবে। আবার পরিপূরক দ্রব্যের একটির যদি দাম কমে যায়, অপর দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর 6 নম্বর আসি। 6 নম্বর হলো সঞ্চয় প্রবণতা, সঞ্চয় প্রবণতা, অর্থাৎ কৃপণতা বলা চলে। সঞ্চয় প্রবণতা, কারো যদি সঞ্চয় করার প্রবণতা বাড়ে, তাহলে চাহিদা কমে যাবে। কারণ মানুষ সঞ্চয় করার প্রবণতা যখন থাকে, তখন খরচ কম করতে চায়। তাহলে সঞ্চয় করার প্রবণতার উপর চাহিদা নির্ভর করে। এই জন্য সঞ্চয় প্রবণতাও চাহিদার নির্ধারক। 7 নম্বর হলো ভোক্তার সংখ্যা বা জনসংখ্যা। জনসংখ্যা যদি বাড়ে, তাহলে চাহিদা বাড়ে, আবার জনসংখ্যা যদি কমে, তাহলে চাহিদা কমে। তাহলে জনসংখ্যার কারণেও চাহিদা নির্ধারিত হয়। 8 নাম্বার কি? ভবিষ্যৎ দাম, কোনো দ্রব্যের ভবিষ্যৎ দাম, দ্রব্যের ভবিষ্যৎ দাম। ভবিষ্যৎ দাম কি? অর্থাৎ আমরা চিন্তা করি, অনেক সময় অনেকে মনে করে এই সামনে রমজান মাস বা অমুক জিনিসের দাম বাড়ার সম্ভাবনা আছে, তখন ওই জিনিসটা বেশি বেশি কিনে। তখন যদি ঘোষণা দেওয়া থাকে বা পত্রিকায় আসে যে আগামী সপ্তাহে ডিমের দাম বেড়ে যাবে, তাহলে মানুষ চিন্তা করে আজকে 1 সপ্তাহের ডিম কিনে রাখি, বা আলুর দাম বেড়ে যাবে, আলু কিনে রাখি। এজন্য ভবিষ্যতে দাম বাড়ার যদি আশঙ্কা থাকে, ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা থাকলে সেই দ্রব্যটার চাহিদা বেড়ে যায়। তাহলে ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা চাহিদার একটা নির্ধারক। 9 নম্বর আসি, বিজ্ঞাপন। কোনো দ্রব্যের বিজ্ঞাপনের কারণেও চাহিদা বাড়ে। অর্থাৎ বিজ্ঞাপন হলো চাহিদা নির্ধারক। কারণ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কোনো দ্রব্যের গুণাগুণ, কোনো দ্রব্যের ব্যবহার সম্পর্কে অবগত হই, এই কারণে ওই দ্রব্যটার চাহিদা বেড়ে যায়। তাহলে বিজ্ঞাপন হলো চাহিদার নির্ধারক।